সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের 3 তারিখ থেকে শুরু হবে। প্রথম দিনে তোমাদের থাকবে হচ্ছিল বাংলা। এই বাংলায় তোমার কি কি পড়তে হবে, কি কি আসতে পারে, তা এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। এই কারণে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সেই সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের বাংলা 61 পৃষ্ঠা পর্যন্ত আসবে। আর তোমাদের এই পরীক্ষাগুলো 5 ঘন্টা হবে। এখানে লিখিত পরীক্ষা হবে এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে। প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। এই পার্ট থেকে তোমাদের যেই প্রশ্নগুলো আসতে পারে বা যেই কাজগুলো আসতে পারে, এই যে পরিস্থিতি নাম্বার 1, এই জায়গায় একটা ছবি দেখতে পাচ্ছ, এরকম একটা ছবি দিবে। এরপর তোমাকে এরকম বলবে যে তোমার ভূমিকা অভিনয় করতে। এটা তোমাদের দলীয় কাজ থাকবে। রাতে খাওয়ার শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা বলছি, সারাদিন কে কী করছি তা নিয়ে কথা হচ্ছে। তোমরা কী করবা? ভূমিকা অভিনয় করবে। এটা একটা দলীয় কাজ। তোমাদের কিছু দলীয় কাজ থাকবে, কিছু জোড়ায় কাজ থাকবে, কিছু একক কাজ থাকবে এবং তোমার এককভাবে লিখিত পরীক্ষা থাকবে। এই দলীয় কাজের মধ্যে এইগুলো থাকবে। এই জায়গায় তোমার ভূমিকা অভিনয় থাকবেই, মাস্ট। এটা গেল একটা দলীয় কাজ। এরকম পরিস্থিতি অনেকগুলো আছে, এই পরিস্থিতির তোমার অভিনয় করে দেখাতে হবে। ওকে, যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কি? এই প্রশ্নগুলো তোমার আসতে পারে এখানে তোমার লিখিত পরীক্ষায়, যে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কি, বা বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। এখানে তোমার 5টা লিখতে হয়, 10টাও লিখতে পারো বা 4টাও লিখতে পারো। এখন বিবেচ্য বিষয়গুলো সম্পর্কে তোমাদের অনেকের ধারণা আছে, যে পার্সোনাল বা ব্যক্তিগত কোনো প্রশ্ন না জানা, না জিজ্ঞেস করা, তারপরে ব্যক্তিকে সম্মান দেখিয়ে তারপরে প্রশ্ন করা। এই আনুষঙ্গিক যেই উত্তরগুলো আছে এই উত্তরগুলো তোমার লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে বলবো আর রিকোয়েস্ট করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, প্রতিটা বিষয়ের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। ভাষায় মর্যাদা প্রকাশ। ভাষায় মর্যাদা প্রকাশ এখানে কি বলি, কাদের বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা সবাই পড়ছো। এগুলো একক প্রশ্ন আসতে পারে, লিখিত পরীক্ষা তোমাদের এগুলো আসতে পারে, ঠিক আছে। মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া। মর্যাদা অনুযায়ী সর্বনাম কত প্রকার, সর্বনাম কত প্রকার, এটা তোমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন। এটা তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি। এরপরে তোমার এই সর্বনামের সাথে তোমার ক্রিয়ার যে ব্যবহারটা, এই ব্যবহারটা তোমার আসবে। সেই সাথে সাধারণ সর্বনামগুলো এবং মানি সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনাম, এইগুলো তোমাদের ভালোভাবে জানতে হবে। কিছু সাধারণ সর্বনাম দেওয়া থাকবে, এইগুলোকে মানি সর্বনামে প্রকাশ করতে হবে অথবা ঘনিষ্ঠ সর্বনামে তোমার প্রকাশ করতে হবে, ঠিক আছে। এই কাজগুলো তোমরা ভালোভাবে করবা। এবং তোমার সর্বনামের, সাধারণ সর্বনামের সাথে যে ক্রিয়ারূপগুলো, এইগুলো তোমার রূপ লিখতে হবে। যেমন তুমি, এটার সাথে কি আসবে? করো। আর আপনির সাথে করুন, তুই এর সাথে করিস। এই যে যেই সাধারণ সর্বনাম, মানি সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনামের সাথে ক্রিয়ার যে রূপটা, এই রূপটা তোমার জানতে হবে। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। সর্বনাম ও ক্রিয়া দিয়ে, মানে সর্বনাম আর ক্রিয়া দিয়ে বাক্য তৈরি করা, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিচের ছকে সর্বনাম অনুযায়ী যে কোনো ক্রিয়া ব্যবহার করে বাক্য তৈরি করো। এই বাক্য তৈরির কাজটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই বাক্য তৈরির এই কাজগুলো তোমরা করবা। ভাষিক ও অভাষিক যোগাযোগ। ভাষিক ও এই জায়গায় যোগাযোগ কত প্রকার, এটা আসতে পারে এবং কি কি। ভাষিক যোগাযোগ, অভাষিক যোগাযোগ, ঠিক আছে। ভাষিক যোগাযোগের ক্ষেত্রে প্রধান, মানে ভাষিক যোগাযোগের প্রধান 4টি রূপ বা প্রধান রূপ 4টি, যেমন শোনা, বলা, পড়া ও লেখা, এইগুলো। আবার অভাষিক যোগাযোগের ক্ষেত্রে তোমার মানে যে কৌশলগুলো, এইগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। ভাষিক যোগাযোগের ক্ষেত্রে প্রধান রূপ 4টি, এই 4টি তোমরা পড়ে নিবা, তাহলে হবে। এবং এগুলোর যেই তোমার যেই মাধ্যমগুলো, ভূমিকার প্রধান যে মাধ্যমগুলো, যেমন রেডিও, টেলিভিশনে শোনা, দেখা, কাগজপত্রে বা কাগজে লেখা, এই আনুষঙ্গিক বিষয়গুলো তোমাদের জানতে হবে। ভালোভাবে পড়ে নিবে এগুলো। যোগাযোগের অনুশীলন। এই জায়গা থেকে বলছে যে এবার দলে ভাগ হয়ে নিচের পরিস্থিতি অনুযায়ী ভূমিকা অভিনয় করো। এই ভূমিকা অভিনয় একটা থাকবেই, মাস্ট। কথোপকথনের সময় খেয়াল রাখবে মর্যাদা অনুযায়ী যে সর্বনাম ও ক্রিয়ার ব্যবহার হয়। বাইরে থেকে মাত্র বাড়ি ফিরে এসছো, এমন সময় তোমার ছোট্ট ভাই তোমার সাথে খেলার জন্য বায়না ধরেছে, এ নিয়ে তার সাথে কথা
হচ্ছে এটার ভূমিকা অভিনয় করবা। এরকম অনেকগুলো ইভেন্টের জায়গায় পয়েন্ট দেওয়া আছে, যে কোনো একটা নিয়ে তোমার ভূমিকা অভিনয় করতে হবে, ঠিক আছে। এগুলো তোমাদের মূল্যায়ন যে নির্দেশিকা থাকবে পরীক্ষার আগের দিন পাবে, সেখানে তোমার এই বিষয়গুলো থাকবে। এইগুলোর ব্যাপারে তোমার প্রস্তুত থাকতে হবে। জরুরি যোগাযোগের ক্ষেত্রে কার সাথে যোগাযোগ করবা, এই বিবরণ দিয়ে তোমাদের এরকম যদি ছক থাকে ছকগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। সব কিছু ইম্পর্টেন্ট, তারপরেও তোমার এই জিনিসগুলো আমি একদম মূল যে মেন পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করতেছি, ঠিক আছে। প্রমিত ভাষা, যে তোমার কথোপকথনের সময় মানে প্রমিত ভাষাগুলো কোথায় তোমরা দেখতে পাও, ঠিক আছে, মানে কোথায় শুনতে পাও, যেমন রেডিও টেলিভিশনে পঠিত সংবাদ ও পত্রিকা প্রতিবেদনের ভাষা, সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনের ভাষা, পাঠ বইয়ের ভাষা, এগুলো হচ্ছে তোমার কি প্রমিত ভাষা, আর এইগুলো হচ্ছে আঞ্চলিক ভাষা, ঠিক আছে। এরকম তোমার কিছু আঞ্চলিক ভাষা দেওয়া থাকবে, এটার তোমার প্রমিত ভাষা তোমার লিখতে হবে, ঠিক আছে। এই একটা কাজ থাকতে পারে তোমাদের, ঠিক আছে, আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষা। তারপরে ধ্বনির উচ্চারণ, এখান থেকে কিছু কিছু উচ্চারণ আছে, এগুলো নিয়ে বেশি একটা থাকার সম্ভাবনা নাই। চিঠি বিলি, এই যে কবিতাটা, এই কবিতাটা ভালোভাবে তোমরা পড়বা। এখান থেকে তোমাদের সামনে সর্বনাম, তারপরে হচ্ছে হলো তোমার বিশেষ্য, তারপরে বিশেষণ, এগুলো খুঁজে বের করতে হবে, অব্যয় বের করতে হবে, এগুলো তোমাদের বের করতে হবে, ঠিক আছে। আর শব্দার্থগুলো মাস্ট পড়ে নিবা, ঠিক আছে। আঞ্চলিক শব্দ, এই যে দেখো আঞ্চলিক উচ্চারণ বা শব্দ খুঁজে বের করতে হবে এই কবিতা থেকে। এরপরে তোমার কি করতে হবে, প্রমিত শব্দগুলো এই জায়গায় লিখতে হবে। এই জায়গায় একটা কাজ, এই কাজগুলো কিন্তু ভালোভাবে করবা। শব্দের উচ্চারণ এগুলো ভালোভাবে পড়ে নিবা। সুখী মানুষ, একটা কবিতা একটা ছড়া আর একটা হচ্ছে গল্প। এই সুখী মানুষ গল্পটা ভালোভাবে পড়বে, এখান থেকে অনেক কাজ থাকবে। সামনে আমি তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা একটু লং হচ্ছে, তো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং ধারণা নেওয়ার জন্য, যেন তোমাদের কী কী আসতে পারে। এই শব্দার্থগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে। এই জায়গায় শব্দ এবং প্রমিত উচ্চারণ, এই জায়গায় আসতে পারে 5টা শব্দ আসতে পারে, এবং এর প্রমিত উচ্চারণগুলো তোমার মানে লিখতে দিতে পারে, এগুলো তোমরা শিখে নেবা, ঠিক আছে। অর্থ বুঝে বাক্য লিখি, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমার বিশেষ্য, এই চ্যাপ্টারটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। বিশেষ্য বলতে কোনো কিছুর নাম বোঝায়। এই দুইটা গল্প থেকে চিঠিবিলি আর হচ্ছে সুখী মানুষ, এটা থেকে তোমার বিশেষ্য পদগুলো খুঁজে বের করতে হবে, যেগুলো নাম বোঝায়। এরপরে তোমার কি করতে হবে, এই জায়গায় এই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তোমার নিজের একটা অনুচ্ছেদ লিখতে হবে। অনুচ্ছেদ লেখার পরে ওই অনুচ্ছেদে যে বিশেষ্য পদগুলো আছে এইগুলোর নিচে তোমার দাগ দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকবে। এরপরে হচ্ছে তোমার বিশেষণ, সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে যেগুলো বসে এগুলো হচ্ছে সর্বনাম। এই সর্বনামগুলো খুঁজে বের করতে হবে, এরপরে তোমার লিখতে হবে, এবং তোমার একটা অনুচ্ছেদ লিখতে হবে, সেখানে 100 শব্দের একটা অনুচ্ছেদ, সেখান থেকে সর্বনামগুলোর নিচে দাগ দিতে হবে, ঠিক আছে। এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের করতে হবে। বিশেষণগুলো ঠিক সেম, বিশেষণ বলতে যেগুলো দ্বারা দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝায়। এরপরে এই জায়গায় আছে ক্রিয়া, মানে যেটা দ্বারা কাজ বোঝায়, একই রকম কিন্তু, ঠিক আছে। এগুলো খুঁজে বের করে লিখতে হবে এবং অনুচ্ছেদ লিখে তার নিচে তোমার দাগ দিতে হবে, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে ক্রিয়া বিশেষণ, যেমন তুমি হাঁটো, কিভাবে হাঁটো, জোরে হাঁটো, সামনে হাঁটো বা পিছে হাঁটো, এইগুলো তোমাদের বের করতে হবে। এই পার্টগুলো আশা করি সবাই পড়ছো, এবং পরবর্তীতে যেহেতু ষান্মাসিক মূল্যায়নের পরে যদি তোমরা চাও আমার অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য, তোমরা ম্যাথলি যে ইউটিউব চ্যানেল বা পেজ আছে, তোমার ম্যাথলিস পেজে তোমরা মেসেজ দিয়ে রাখতে পারো। ওকে, এই কাজগুলো তোমাদের করতে হবে। তোমাদের হচ্ছে 61 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের থাকবে। এই যে যোজক, যেমন তোমার এই জায়গায় যোজকগুলো ও, এবং, আর, অথবা, তবু, সুতরাং, এগুলো যোজক, এগুলো খুঁজে বের করতে হবে। তারপরে তোমাদের একটা অনুচ্ছেদ লিখে তারপর লিখতে হবে, ঠিক আছে। এই কাজগুলো সেম, সবগুলো একই রকম। আমরা পরের গল্পে চলে আসলাম, পাকাপাকি শব্দার্থগুলো পড়বা। বাক্যে প্রয়োগ, এই যে পাকা শব্দটা কিভাবে প্রয়োগ হয়েছে, এরকম ছক থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা খুব সম্ভাবনা নাই থাকার। তারপর তোমরা পড়ে নিবা, ঠিক আছে। এগুলো থেকে বেশি একটা থাকার সম্ভাবনাই নাই। সামনে এই যে প্রতিশব্দ, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন বাড়ি, বাসনা, মানে এই যে প্রতিশব্দগুলো আছে, এগুলোর প্রতিশব্দগুলো তোমার লিখতে হবে, ঠিক আছে। যেমন রাত, তারপরে তিমির, এই যে এগুলো, ঠিক আছে, রাত, রাত্রি, রজনী, এরকম তোমার প্রতিশব্দ, মানে একই রকম শব্দ বোঝায় এরকম তোমার প্রতিশব্দগুলো লিখতে হবে। এই যে এই জায়গায় দেওয়া আছে অনেক, বেশি, বহু, প্রচুর, অধিক, অন্তত, এগুলো মাস্ট পড়বা, এগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। তারপরে বিপরীত শব্দগুলো তোমরা পড়বা, এবং বিপরীত শব্দগুলো পড়ার সাথে বিপরীত শব্দ দিয়ে তোমার বাক্য তৈরি, আবার পরিবর্তন মানে অর্থ ঠিক রেখে তোমার বিপরীত শব্দ লিখতে হবে। এই সামনে কাজগুলো আছে,
এই যে জায়গায় বিপরীত শব্দগুলো আছে। এরপরে তোমার এই জায়গায় বসে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই। একটা দেওয়া আছে, এই শহরে অনেক মানুষ থাকে, এই শহরে অল্প মানুষ থাকে না। মানে অর্থ ঠিক রাখতে হবে, কিন্তু বিপরীত শব্দটা তোমার বসাতে হবে। এভাবে তোমার এই কাজগুলো করতে হবে। জ্যোতিচিহ্ন, এই জ্যোতিচিহ্নর কাজগুলো তোমার এই জায়গা থেকে কিছু জ্যোতিচিহ্নর কাজ আসতে পারে, খুব বেশি না, তবে জ্যোতিচিহ্ন কিছু জ্যোতিচিহ্নর নাম তোমার লিখতে হবে বা চিহ্ন দেখাতে হবে। এরপর দাড়ির কাজ কী, কমার কাজ কী, সেমিকোলনের কাজ কী, এরকম আসতে পারে। আর সবচেয়ে বেশি যেটা আসার সম্ভাবনা সেটি হচ্ছিল তোমাকে একটা অনুচ্ছেদ দিবে, একটা অনুচ্ছেদ দিবে, সেই অনুচ্ছেদে যে এরকম একটা অনুচ্ছেদ দিবে, যে অনুচ্ছেদে কোনো জ্যোতিচিহ্ন থাকবে না, তোমার কি করতে হবে, জ্যোতিচিহ্ন বসাতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিরাম চিহ্নগুলো তোমার এই জায়গায় বসাতে হবে, যে এরকম একটা গল্প দেওয়া থাকবে, ঠিক আছে। এরপরে তোমার এই জায়গায় তোমার কোথায় কোন চিহ্ন বসবে এরকম ছক থাকতে পারে। এগুলো হচ্ছে লিখিত পরীক্ষার জন্য, এবং দলীয় কাজ, একক কাজ বা জোড়ায় কাজও তোমার এইগুলোর থেকেই থাকবে, ঠিক আছে। বাক্য কত প্রকার, যেমন বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, আবেগবাচক বাক্য এবং বিবৃতিবাচক বাক্যের উদাহরণ দাও। কয়েকটা সেন্টেন্স লিখতে বলবে, মানে বাক্য লিখতে বলবে। এই কাজগুলো তোমার থাকবে। যে বিবৃতিমূলক বাক্য, এই জায়গায় 3টি বাক্য বা 4টি বাক্য, বা সুখী মানুষ নাটক থেকে তোমার এই বাক্যগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে। বা একটা অনুচ্ছেদ দিবে, সেখান থেকে তোমার এই বাক্যগুলো খুঁজে বের করতে হবে। আবেগবাচক বাক্যগুলো, এইগুলো তোমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এই জায়গায় তোমার কি বলছে দেখো, যে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই 4 ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লিখতে হবে। এগুলো তোমাদের লিখিত পরীক্ষায় আসবে, এই অনুচ্ছেদ লেখা, ঠিক আছে। 4টা পদ লিখে তোমাদের কি করতে হবে, অনুচ্ছেদ। চারপাশে লেখার সাথে পরিচিত হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের দলীয় কাজ থাকবে, তোমাদের ব্যানার বা ফেস্টুন এরকম বিভিন্ন জিনিস তোমাদের বানাতে হবে। এই যে এরকম তোমাদের পোস্টার বানাতে হবে, ঠিক আছে। নির্বাচনের পোস্টার বলো, শুভ নববর্ষের পোস্টার বলো, এই কাজগুলো করতে হবে। লাস্টে দেখো কিছু পয়েন্ট দিছে, সেই পয়েন্টগুলো আমি তোমাদের তুলে ধরছি। কী কী, যেমন সাইনবোর্ড বানাইতে হতে পারে, কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সাইনবোর্ড, পোস্টার, ব্যানার বা আমন্ত্রণপত্র বা বিজ্ঞাপন বা স্কল, এগুলো তোমাদের বানাইতে হবে। এবার নিজেরা করি যেগুলো, এই যে দলীয় কাজটা তোমাদের এখানে আসবে। দোকানের সামনে টানানোর জন্য একটা সাইনবোর্ড তৈরি করতে হবে, দলীয় কাজ। দোকানে প্রচারের জন্য একাধিক পোস্টার বানাতে হইব। এই দলীয় কাজগুলো তোমাদের মানে করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই 61 পৃষ্ঠা পর্যন্ত এই কাজগুলোই তোমরা করলে আশা করি যে এখান থেকে তোমরা অনায়াসেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ভালো একটা রেজাল্ট করতে পারবে। পরবর্তী বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং কোন বিষয় দরকার তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।